90-এর দশকে যাদের জন্ম তারা অনেকেই এই গেমটি চিনে থাকবেন। গেমটি মোস্তফা নামে পরিচিত হলেও এর প্রকৃত নাম ক্যাডিলাক্স অ্যান্ড ডাইনোসরস। অনেকেই স্কুল পালিয়ে কয়েন দিয়ে এই গেমটি খেলেছেন। আজ আপনাদের এই গেমটিতে থাকা ডাইনোসরদের সাথে পরিচয় করিয়ে দিব। ডাইনোসর শীতল রক্তবিশিষ্ট সরীসৃপ। প্রজাতিভেদে এরা মাংসাশী বা তৃণভোজী ছিল। ধারণা করা হয় পৃথিবীতে উল্কাপিণ্ডের আঘাত বা লাভা উৎগীরণের কারণে এরা বিলুপ্ত হয়ে যায়। এখানে যে ডাইনোসরটি বাঁধা আছে তার নাম ভেলোসিরেপ্টর। এরা ছোট আকৃতির মাংসাশী সরীসৃপ। মাংসাশী স্বভাবের কারণে গেমে এদের কামড়াতে দেখা যায়। ভেলোসিরেপ্টর এর বিশেষ বৈশিষ্ট্য হলো এরা দলগতভাবে শিকার করে, যেমনটা আমরা জুরাসিক মুভিতে দেখেছি। প্রথম বসকে মারার পর আমরা গাড়ি নিয়ে একটা জঙ্গলে আসি। এখানে কিছুটা গন্ডারের মতো যে ডাইনোসরটা দেখতেছি তার নাম ট্রাইসেরাটপস। এদের 3টা শিং থাকে। স্বভাবে এরা তৃণভোজী, এই জন্য না কামড়িয়ে ডাইনোসরটি মোস্তফাকে গুঁতো মারছে। আর একটু এগিয়ে আমরা দেখতে পাই বেশ বড়সড় একটা ডাইনোসর ঘুমাচ্ছে। এর নাম টি-রেক্স। মোটু শয়তানগুলো এসে টি-রেক্সকে জাগিয়ে দেয়। এরা মাংসাশী এবং অনেক শক্তিশালী শিকারী। এদের নিয়েই সবচেয়ে বেশি কার্টুন ও মুভি তৈরি হয়েছে। যাই টি-রেক্সকে একটু পিটিয়ে আসি। ওই 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 দাদা, ওই যে কামড় বসাই দিয়েছে। এখানে এসে দেখি বুচার একটা ডাইনোসরকে কোপাচ্ছে। ডাইনোটার নাম স্টেগোসরাস। এদের প্লেটের ডাইনোসরও বলা হয়। ধারণা করা হয় এদের প্লেটগুলো তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হতো। একটা ভেলোসিরাপ্টর দেখতেছি। আকাশ থেকে পাখির মতো দেখতে ডাইনোসরটার নাম টেরানোডন। বজ্রটা মোস্তফাকে ঠুকুর দিচ্ছে। এখানে ট্রাইসেরাটপসও দেখা যাচ্ছে, যাদের পরিচয় দেওয়া হয়েছে। একটা টি-রেক্স দেখছি ঘুমিয়ে আছে। আচ্ছা, ঘুমিয়ে থাক, আমরা আমাদের কাজ করি। এখানে বিশাল কিছু একটার ফুটপ্রিন্ট দেখতে পাচ্ছি। বিশাল আকৃতির পা দেখা যাচ্ছে। একটা পা মোস্তফাকে পিষে দিল। সামনে গিয়ে দেখি ডাইনোসরটির মাথা দেখা যাচ্ছে। এর নাম ব্রাকিসারস। মনে করা হয় এরাই পৃথিবীর ইতিহাসে হেভিয়েস্ট স্থলচর প্রাণী। ধন্যবাদ।